শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৮টি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, প্রার্থী বয়সসীমা কি রকম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করার সম্পূর্ণ প্রসেস সহ বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলারের প্রথমে পদটি হচ্ছে পরিচালক অর্থ ও হিসাব বিভাগে, তৃতীয়তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২ বছর। পদের সংখ্যা হচ্ছে একজন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসেব বিজ্ঞান বা ফিনান্সের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে মহাব্যবস্থাপক অথবা সমমানের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব সম্পর্কিত কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচালক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট পদে নিয়োগ প্রদান করবে একজনকে। তৃতীয়তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এ পদের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে মহাব্যবস্থাপক অথবা সমমানের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহাব্যবস্থাপক অপারেশন বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। ৪তম গ্রেডে বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আবারও মহাব্যবস্থাপক সিগন্যালিং অ্যান্ড টেলিকম বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। ৪তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপমহাব্যবস্থাপক কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মহাব্যবস্থাপক ডেভেলপমেন্ট বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২। সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মহাব্যবস্থাপক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৫তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ব্যবস্থাপক কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আবারও উপমহাব্যবস্থাপক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী, বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা যাবে না। উপমহাব্যবস্থাপক কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদ হচ্ছে উপাধ্যক্ষ। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৫তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৬২। যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উক্ত কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অর্থাৎ যারা আবেদন করবেন তারা dmtcl.gov.bd এই ওয়েবসাইটে চাকরির আবেদন ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে আপনারা স্বহস্তে লিখে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং সংযুক্তকৃত কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সাম্প্রতিক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর সহ পার্সোনাল ডাটা শিট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি এবং সকল প্রশিক্ষণ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের ফটোকপি ২ কপি। এই সব কাগজপত্র আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে এখানে ২,০০০ টাকা তারা নির্ধারণ করেছে। এই ২,০০০ টাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং আবেদনকারীর বয়সসীমা হচ্ছে ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী গণনা করা হবে। আবেদনপত্র আপনারা ২৩শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা বরাবর আপনাকে আবেদন করতে হবে। ঠিকানাটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভবন, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি উত্তরা, ঢাকা ১২৩০ এই ঠিকানায় পৌঁছাতে হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম এবং বিশেষ বিজ্ঞপ্তি নম্বর ৮ এটি উল্লেখ করতে হবে
এবং আবেদনপত্রের সাথে একটি ফেরত খাম 10 টাকা মূল্যায়নের অব্যবহৃত ডাক টিকিটের সহ অবশ্যই দাখিল করতে হবে। আপনি যদি চূড়ান্তভাবে মনোনীত হন সেক্ষেত্রে যোগদানের সময় 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা বা মুচলেখা সম্পাদন করতে হবে এবং প্রথম আপনাকে 1 বছর অস্থায়ী হিসেবে বা শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেবে। এরপরে যদি শিক্ষানবিশ চুক্তিকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ হয় সেক্ষেত্রে পরবর্তী 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করবে। এখানে উল্লেখিত শর্তাবলী ছাড়াও আরও কতগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে দেখে নেবেন। যেহেতু আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।